আমাদের মানে তন্ত্রবিদ্যায় দুটো মিউজিক ইনস্ট্রুমেন্টকে মান্যতা দেয়, যে একটা হচ্ছে বীণা আর একটা হচ্ছে বাঁশি। তো এই যে বাঁশি যেটা ব্যাপারটা রয়েছে, বাঁশি যেটা আছে সেটা হচ্ছে বাঁশি যেমন মন্ত্র যেরকম সাধনা করতে হয়, সেরকম বাঁশিটা বাজাতে গেলেও একটা সাধনার প্রয়োজন আছে। তো এবার এই সাধনার মধ্যে দিয়ে কী হয়, যে আমরা মাঝে মাঝে কী করি, আমরা যখন পুজো করতে যাই আমরা দেখেছি যে আমরা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করি। তাহলে ঠিক সেই রকমই আমরা বাঁশির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা কীভাবে, এটাই আমার মুখ দিয়ে যেগুলো বাজানো হয়, বাঁশি, মাউথ অর্গান, সানাই, এগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে মুখটাকে ঠাকুরঘর করতে হবে। এবার ব্যাপার হচ্ছে মুখে তিনটে স্পেস আছে। একটা হচ্ছে জিভ, জিহ্বা, হ্যাঁ, জিহ্বায় থাকে সরস্বতী। ভয়েস যেটা ভয়েস বক্স সেটা হচ্ছে ব্রহ্মা। আর মাথাটা হচ্ছে বিষ্ণু, ইন্টেলিজেন্সি হচ্ছে বিষ্ণু। এবার ব্যাপার হচ্ছে এই তিনটেকে একত্রিত করে ঈশ্বরকে জাগ্রত করে তুমি মুখ দিয়ে যে ইনস্ট্রুমেন্টটা বাজাবে সেটাই জীবন্ত হবে। এবার ব্যাপার হচ্ছে এটা। এবার তোমার মুখটা যদি তুমি 1 ঘন্টা বাঁশি বাজালে আর 2 ঘন্টা তুমি গালাগালি দিলে, লোককে কুকথা বললে, লোককে অপমান করলে, তাহলে কি হবে? তোমার মুখে ঈশ্বর বাস করবেন না। ফলে হচ্ছে কি, বাঁশি সবাই বাজাবে কিন্তু হরিপ্রসাদ চৌরাশিয়া একজনই হবে। গান সবাই করবে কিন্তু সন্ধ্যা মুখার্জি একজনই হবে। এবার ব্যাপারটা এইখানে, যে কোনো জিনিসই তুমি যেটাকে ব্যবহার করবে সেই ব্যবহার করা জিনিসটাকে পবিত্র রাখতে হবে। তুমি যেমন পুজো করতে যাও, তুমি তো ওয়াশরুমের কাপড়ে যাও না, তুমি নিজেকে পরিশুদ্ধ করো, স্নান করো, হ্যাঁ, নিজেকে পবিত্র করে তারপর তুমি পুজোর আসনে বসো। বাঁশিটাও সেরকম, যে কোনো জিনিস পবিত্রতা রক্ষা করতে হবে, তবে ঈশ্বর সেখানে প্রতিষ্ঠিত হবে। নালে কিন্তু সাধারণভাবে তুমি বাজাতে পারবে, বাঁশি বাজবে, কিন্তু বাঁশির যে প্রাণ প্রতিষ্ঠা, বাঁশির যে আহ্বান, বাঁশিটা তো একটা পুজো। যে কোনো সঙ্গীত ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে পুজোর একটা উপাচার। যেমন ঘন্টা, কাঁসর, ধুনুচি, যেমন হরিকীর্তন হচ্ছে, হ্যাঁ, সবকিছু হচ্ছে নাম হচ্ছে, এবার সবকিছু এটা উপাচার। এই বাঁশিটাকেই তুমি যদি প্রাণ প্রতিষ্ঠা করো, তোমাকে আলাদা করে আর পুজো করতে হবে না। ব্যাপারটাই সঙ্গীতের মাধ্যমে পুজো। হ্যাঁ, তুমি যদি খেতে পারো তোমাকে আর রাইস টিউবের দরকার নেই, বুঝেছো? সুতরাং মুখটাকে পবিত্র করো, দেখবে বাঁশি আপনি জানবে। আর শ্রীকৃষ্ণের বাঁশির যে গুরু তিনি হলেন রাধা, এটা জেনে রাখো। শ্রীকৃষ্ণের বাঁশির যে গুরু তিনি হচ্ছেন রাধা। আর রাধা ছাড়া শ্রীকৃষ্ণের বাঁশি অচল। ভালো, ভালো থাকে।